মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের চতুর্থ সর্গের গুরুত্ব নির্ণয় করো। ভূমিকা। মেঘনাদবধ কাব্যের ৯টি সর্গের মধ্যে চতুর্থ সর্গের নাম অশোকবন। সমগ্র মেঘনাদবধের রথরথী অশ্ব গজে কম্পিত, মেদিনীতে জন্ম মৃত্যু যুদ্ধ হাহাকারের মধ্যে এই চতুর্থ সর্গে একটি কোমল শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে ক্রন্দন আছে, কিন্তু অগ্নিস্রাবী বিশ্ববিদারী আর্তনাদ নেই। এখানে ক্রোধের কারণ আছে, কিন্তু ক্রোধ নেই। বীরত্বের বর্ণনা আছে, কিন্তু বীররসের প্রাধান্য নেই। এখানে প্রকৃতি মধুবর্ষী রুদ্রডম্বরুর তালে তালে বসে নৃত্য করেনি। মেঘনাদবধের চতুর্থ সর্গে মধুসূদনের কবি আত্মার পূর্ণ জাগরণ কি করে ঘটল তা রহস্যাবৃত। সীতার প্রতি কবিচিত্তের দুর্বলতার ফলে এ সাফল্য এসেছে বলে সমালোচকগণ মনে করে থাকেন। নিচে মেঘনাদবধ কাব্যের চতুর্থ সর্গের গুরুত্ব আলোচনা করা হল। ১. পূর্ববর্তী সমাগম সর্গে বীরাঙ্গনা রূপে যদি আমরা চমকিত ভীত হই, তবে চতুর্থ সর্গে শোকবর্ষিতা সীতার বিষাদিনীরূপে আমরা অন্য এক সৌন্দর্যের আভাস পাই। মলিন বদনা দেবী, হায় রে জ্যামতি, খনির তিমির গর্ভে না পারে পশিতে, সৌরকর রাশি যথা সূর্যকান্ত মণি, কিংবা বিম্বাধরা রমা অম্বুরাশি তলে। ২. মধুকবির বাঙালিয়ানা তার সৌন্দর্য চেতনায় কতখানি মিশেছিল, তাও বোঝা যায় এই চতুর্থ সর্গে সীতা ও সরমার রূপ বর্ণনায়। আহা মরি সুবর্ণ দেউটি, তুলসীর মূলে যেন জ্বলিল উজলি, দশদিশ। ৩. বনবাস রাজ্য সুখভোগ অপেক্ষা কত ভালো, তা সীতার ছিনু মোরা সুলোচনে গোদাবরী তীরে ইত্যাদি বক্তব্যে প্রকাশিত হয়েছে। আরণ্যক জীবনযাত্রার অপূর্ব ছবি কবি এঁকেছেন, যা পড়তে গিয়ে শকুন্তলার কথা মনে পড়ে। কুরঙ্গিনীর সঙ্গে রঙ্গে নাচিতাম বনে, গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি, নবলতিকার সতী দিতাম বিবাহ তরুসহ। ৪. মধুসূদনের চিত্র রচনায় বর্ণ ও ঐশ্বর্যময় শোভাযাত্রার প্রাধান্য। রাজসিকতায় তার মনের তার বাধা, তুলির রঙেরও ওই একই উৎস। কিন্তু সীতার অশোক নিবাসিনী মূর্তির যে চিত্র প্রকাশ পেয়েছে তা একেবারে ভিন্ন জাতের। তাই চতুর্থ সর্গ পাঠ শেষে পাঠকের মন ও চোখ বিদ্ধ হয়ে থাকে সেই বিষাদময়ী শোকাকুলা স্মৃতি ভার মন্থরা সীতার রূপ একটি কুসুমমাত্র অরণ্যে জ্যামতি। ৫. সীতা চরিত্র অঙ্কনসহ সমগ্র চতুর্থ সর্গে ব্যবহৃত চিত্রকল্পগুলি কখনো প্রত্যক্ষ ভাষায়, কখনো উপমায় এমন এক মায়ালোক সৃষ্টি করেছে, মধুসূদনের কবিকল্পনার দিক থেকে যায় অভিনবত্ব ও বিস্ময়কর। হীন প্রাণা হরিণীরে রাখিয়া বাঘিনী, যদিও হীনপ্রাণা হরিণী অপেক্ষা বাঘিনীর ক্রুদ্ধ বীর্যেই মধুসূদন চিরকাল অধিক আকর্ষণ বোধ করেছেন, সীতার রূপ হীনপ্রাণা হরিণী কবিকে মুগ্ধ করেছে। উপসংহার। চতুর্থ সর্গে সীতা কাহিনীর চারপাশে সাত্ত্বিকতার যে একটা পুত পরিবেশ ব্যঞ্জিত হয়েছে। কবি আত্মার কতগুলি নিগুড় উপলব্ধি এই সূত্র ধরে চতুর্থ সর্গে প্রকাশিত হয়েছে। মধুসূদনের কাব্যে প্রকৃতির আমন্ত্রণ ঘটেছে বারবার, কোথাও উপমাদি প্রয়োজনে, কোথাও পরিবেশ রচনায়। নানা দিক থেকে তাই মনে হয় যে চতুর্থ সর্গের কল্পনার উৎসেই একটা স্বতন্ত্র গুরুত্ব আছে।